ঝলসানো শরীরে 10 দিন লড়াইয়ের পর হার মানেন মৃত্যু পথযাত্রী মহুয়া। অস্পষ্ট স্বরে ছিল শুধু তার গোলার কথা। অগ্নিদগ্ধ হয়ে 10 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুঝবার পর 37 বছর আগে এক 22শে জুলাই যখন মহুয়া রায়চৌধুরী দূরের দেশে চলে গিয়েছিলেন, তখন তার কাঁধে 15টি ছবির ভার। শুধু টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নয়, তার উপর ছিল নিজের সংসারকে বহন করে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ভারও। সুচিত্রা, সুপ্রিয়া, মাধবী, সন্ধ্যার পরবর্তী সময়ে যে মুখগুলি বাংলা ছবির নায়িকা হয়ে উঠতে পেরেছিল, তাদের মধ্যে অন্যতমা তিনি। তার নামে মাদকতা থাকলেও চেহারা ও অভিনয় ছিল পাশের বাড়ির মেয়ের মিষ্টত্ব এবং লাবণ্য ভরা আভিজাত্য। ছোটবেলা থেকেই নাচ ও গানে আগ্রহ ছিল। তখন অবশ্য তিনি মহুয়া নন, শিপ্রা। বিভিন্ন জলসায় অংশ নিতেন সোনালি নামে। মেয়েকে তালিম দিয়ে তৈরি করেছিলেন মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী। তিনি নিজেও ছিলেন নৃত্যশিল্পী। ছায়াছবি দুনিয়ায় নিজের কিছু করতে না পারার ব্যর্থতা মেয়ের মধ্যে দিয়ে পূর্ণ করতে চেয়েছিলেন নীলাঞ্জন। বুঝেছিলেন ছায়াছবিতে মেয়ের আগামী দিন উজ্জ্বল। ঔজ্জ্বল্য দরকার ছিল দমদমে ছাপোষা সংসারে। অনেকটা সেই জন্যই সোনালি হয়ে জলসায় অংশ নেয়া। পাড়ার জলসা থেকে ছবিতে উত্তরণ হয়েছিল তরুণ মজুমদারের মতো পরিচালকের হাত ধরে। টালিগঞ্জে তরুণ মজুমদারের আবিষ্কার হিসেবে পরিচিত হওয়ার সুবাদে ভিত প্রস্তুত হয়েছিল গোড়াতেই। শোনা যায় সুচিত্রা সেনের রূপটান শিল্পীর কাছে খবর পেয়েছিলেন মহুয়ার বাবা নীলাঞ্জন। শুনেছিলেন পরবর্তী ছবির জন্য নতুন মুখ খুঁজছেন তরুণ মজুমদার। নিয়ে গিয়েছিলেন মেয়েকে। প্রথম দর্শনেই পরিচালক ঠিক করে নেন এই কিশোরী হবে তার শ্রীমান পৃথ্বীরাজ এর অমলাবালা। নায়ক নায়িকাদের নাম নিয়ে খুব খুঁতখুঁতে ছিলেন তরুণ মজুমদার। ততদিনে তার হাতে ইন্দিরা হয়েছিলেন মৌসুমী। এবার শিপ্রাকে করলেন মহুয়া। 1973 সালে ছবি শ্রীমান পৃথ্বীরাজ ঝড় তুলেছিল বক্স অফিসে। নয়া মিছিল ছবির জন্য খারিজ হওয়া কিশোরী এই ছবিতে অমলাবালা হয়ে বাংলা ছবির আঙিনায় চিরকালের জন্য আসন পেতে বসলেন। একদলা মাটিকে যেমন গড়ে পিটিয়ে আকার দেন কুমোর, ঠিক তেমনই শিপ্রাকে তৈরি করেছিলেন সন্ধ্যা রায়। সঙ্গে ছিল মাধবী মুখোপাধ্যায়ের অগাধ ভালোবাসা আর প্রশ্রয়। তিনি ছিলেন মহুয়ার মাধুমা। তরুণ মজুমদার যদি তার অভিনয়ের শিক্ষাগুরু হন, তাহলে আপন প্রশিক্ষণের খুঁটি বেঁধেছিলেন অগ্রজা সন্ধ্যা ও মাধবীর কাছেই। যখন সবে ডানা মেলতে শুরু করেছে মহুয়ার ছবি জীবন, তখনই বিয়ে করে নিলেন প্রেমিক তিলক চক্রবর্তীকে। তাদের কৈশোরের প্রেম পরিণয়ে রূপান্তরিত হয় কৈশোরেই। 1976 সালে মাত্র 18 বছর বয়সে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন মহুয়া। বাংলা ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করা তিলক পরে চাকরি করতেন ব্যাংকে। কিশোর কণ্ঠী হয়ে গান গাইতেন মঞ্চে। বিয়ের পরের বছর নিজের জন্মদিন 24শে সেপ্টেম্বরেই মা হলেন মহুয়া। গোড়া ইস্টবেঙ্গল ভক্ত ফুটবল পাগল মহুয়ার ছেলের নাম রেখেছিলেন গোলা। ভালো নাম তমাল, তিলক ও মহুয়ার নাম মিলিয়ে। যারা কাছে ছিলেন তারা শুনেছিলেন মৃত্যু পথযাত্রী মহুয়ার মুখে শুধু তার গোলার কথা। ব্যক্তিগত জীবনে গোলার মা হয়েই টলিউড শাসন করেছিলেন মহুয়া। উত্তম কুমার থেকে শুরু করে অনুপ কুমার, দীপঙ্কর দে, সন্তু মুখোপাধ্যায়, সমিত ভঞ্জ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমমহিমায় সকলের সঙ্গে অভিনয় করেছেন মহুয়া। উপহার দিয়েছেন একের পর এক বক্স অফিস সফল ছবি। শ্রীমান পৃথ্বীরাজ, দাদার কীর্তি, আজকাল পরশুর গল্প এবং আদমি और औरतेর মতো ছবিতে তিনি অবিস্মরণীয়। দাদার কীর্তির প্রখর ব্যক্তিত্বধারিণী সরস্বতী কিন্তু পর্দার বাইরে ছিলেন প্রাণবন্ত ঔজ্জ্বল্য। নিজের শিকড় সংসারের দিনগুলো ভুলতে পারেনি। যখনই শুনেছেন
তার পরিচিতজন অর্থকষ্টে পড়েছেন, তিনি অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর ভালোবাসতেন পশু প্রাণী। তারকাহ মহুয়া ছিলেন মাটির খুব কাছাকাছি। তার ফিল্মোগ্রাফি অসম্পূর্ণ রয়ে যাবে। বাঘবন্দি খেলা, সেই চোখ, কবিতা, বেহুলা লকিন্দর, ঘটকালি, পাকা দেখা, প্রিয়তমা, সুবর্ণলতা, শেষ বিচার, সুবর্ণ গোলক, সাহেব, কপালকুণ্ডলা, ফাদার, ইমন কল্যাণ, অমৃত কুম্ভের সন্ধান, প্রায়শ্চিত্ত, লাল গোলাপ, পারাবত পিয়া, শত্রুসহ আরও অসংখ্য দর্শক মন ছুঁয়ে যাওয়া ছবির কথা না বললে। একদিকে তার নায়িকা জীবনে যেমন বর্ণময় হচ্ছিল, অন্যদিকে ততই যেন আধার ঘনাচ্ছিল ব্যক্তিগত পরিসরে। ঘনিষ্ঠ বৃত্তে টের পেয়েছিলেন স্বামী তিলকের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে পড়েছিল। তাদের সঙ্গে থাকতেন মহুয়ার বাবা নীলাঞ্জনও। তিনি কার্যত ছিলেন মহুয়ার ম্যানেজার। মহুয়ার পারিবারিক জীবনে কী করে বাসা বেঁধেছিল ঘুনপোকা, সেই আলোচনার উপর পর্দা পড়ে গিয়েছিল। ধুলো জমেছে তার মৃত্যু রহস্যের উপরও। টলিউডের অন্দরমহলে কান পাতলে আবছাভাবে শোনা যায়, সুরাসক্ত হয়ে পড়েছিলেন মহুয়া। জীবনে এসেছিলেন একাধিক পুরুষও। ধীরে গ্রাস করেছিল অবসাদ। ঝলসানো শরীরে মৃত্যু যন্ত্রণা সহ্যের আগেও চেষ্টা করেছিলেন নিজেকে শেষ করে দেওয়ার। শেষ পর্যন্ত সত্যি যখন তার জীবনে শেষ নেমে এলো, তাকে ঘিরে প্রশ্নচিহ্ন রয়েই গেল। 1985 সালে 12ই জুলাই গভীর রাতে বেহালার মহুয়ার ফ্ল্যাটে ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়িতে পরিচারকরা থাকলেও কেন নিজে রান্নাঘরে ছেলের জন্য দুধ গরম করতে গিয়েছিলেন তিনি, এ প্রশ্ন জেগেছে অনেকের মনে। বাড়ির লোক বারবার বলেছেন স্টোভ ফেটে দুর্ঘটনার কথা, কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ যে স্টোভ উদ্ধার করেছে তা ছিল অক্ষত ও কেরোসিন শূন্য। অথচ মহুয়ার শরীরে কেরোসিনের গন্ধ ছিল, আর ছিল শরীরের আঘাতের কালশিটে। তার স্বামীর শরীরেও আঘাত ছিল সামান্য। শোনা যায় সেই রাতে তিলকের সঙ্গে তীব্র বিবাদ হয়েছিল নেশাতুর মহুয়ার। তার মৃত্যুকালীন বয়ানে মহুয়া বলে গিয়েছিলেন, অসাবধানতায় তার গায়ে আগুন ধরে গিয়েছিল। তিনি কি ছেলের কথা ভেবে কাউকে আড়াল করেছিলেন? প্রিয়জনরা তুলেছিলেন সেই প্রশ্ন। এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এখন আর এসব প্রশ্ন বড় একটা ওঠে না। সম্প্রতি তরুণ মজুমদারের বয়ানে আবার ফিরে এসেছে মহুয়ার স্মৃতি। মহুয়াকে নিজের মেয়ে বলতেন পরিচালক। তার মৃত্যুতে মর্মাহত হয়ে পড়েছিলেন তিনি। বলেছিলেন জীবনে মৃত্যু নিশ্চিত, কিন্তু মহুয়ার মতো মৃত্যু যেন কারো জীবনে না আসে। যেন জুলাই কেড়ে নিয়েছিল মহুয়াকে। সেই মাসেই চলে গেলেন তরুণ মজুমদার। রয়ে গেল তার পরিচালনা, মহুয়ার পানপাতার মতো মুখে আয়ত দু চোখের নীরব অথচ বাগময় অভিনয়। আর রয়েছে মহুয়ার দুটি পুরস্কার। দাদার কীর্তি ছবির জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার এর সেরা নায়িকার সম্মান। তপন সিনহার পরিচালনায় আত্মীয়র ঔরতের ছবিতে তাঁর অভিনয় পুরস্কৃত হয়েছিল দামাস্কাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে তখন তিনি অনেক দূরে, সব ধরাছোঁয়ার বাইরে। পুরস্কারের আগে বসেছিল মরণোত্তর বিশেষণ।